বিকেল বিকেল পিঠে বানাতে বসে গেছি। তো পিঠে বানাতে বসে ভাবলাম কি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ারই করি। পিঠে বানাতে বানাতে মনে পড়লো যে তোমরাও নিশ্চয়ই পিঠে বানাচ্ছ। হাই ফ্রেন্ডস, আজকে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। তো পিঠে করতে হয়। কাঠের উনুনে পিঠে করার মজাই কিন্তু আলাদা। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো এটা তো আমাদের গ্রামের যে ঐতিহ্য তোমরা বলতে পারো। কাঠের উনুনে রান্না করা বা কাঠের পিঠে করা, এগুলো কিন্তু খুবই একটা সুন্দর ব্যাপার, যেটা খুব ভালো লাগে আমাদের। তোমরা কিভাবে পিঠে টিঠে করো আমাদেরকে একটু জানিও। যেহেতু আমরা গ্রামে থাকি, সেহেতু আমাদেরকে এইভাবেই পিঠে বানাতে হয়। অনেকে গ্যাসেও করে। তো তোমরা দেখো, আজকে কিন্তু একটু সময় পাইনি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবার জন্য। তো মকর সংক্রান্তিতে সবাই ভোরবেলায় স্নানে যায়, গঙ্গা স্নান করে আসে। তোমরা কি গেছিলে গঙ্গা স্নান করতে? জানিও, আমি কিন্তু যেতে পারিনি। আর আমি একটু আলপনা দিয়েছি তুলসী তলায়, সেটা তোমাদেরকে দেখাবো। ওটা আমাদের চালের গুঁড়ো দিয়ে দিতে হয়। তো চালের গুঁড়ো দিয়ে আমরা সেই আলপনাটা দিই। খুব সামান্য করেছি, কারণ বেশি কিছু করব না। আজকে খুব ঠান্ডা পড়েছে, হাওয়া চলছে, শরীরটাও খুব একটা ভালো না, সেই যেহেতু আছি। আর এবার আছি বাড়িতে যখন, তখন একটু নিয়ম রক্ষা করতেই হয়, তাই করছি। তো তোমরা কেমন আছো এই শীতে? পৌষ পার্বণে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। দেখতে থাকো পিঠে কেমন হয়েছে সেটা জানিও। বন্ধুরা, এইভাবে পিঠেগুলোকে ছাঁচের থেকে এইভাবে তুলতে হবে। এই যে পিঠে কমপ্লিট, এইভাবে আমরা তুলি। এইরকম সাদা সাদা পিঠে হয়েছে, সেটাকে এবার দুধে ভিজিয়ে দেবো। আর সন্ধ্যাবেলা আমাদের সন্ধ্যাবাতি দিতে হবে। তো তোমরা দেখতে থাকো, আলপনাটাও একটু দেখাবো তোমাদেরকে। দেখো কি সুন্দর পিঠেগুলো সাদা সাদা হয়েছে। কাঠের উনুনে পিঠে করতে বসে ভীষণ মজা লাগে। আর শীতকালে তো খুবই মজা হবে, কারণ আগুন তাপানোও হচ্ছে, পিঠে বানানোও হচ্ছে। আর এই পিঠেগুলোকে আমরা আবার দুধ আর গুড় দিয়ে জ্বালিয়ে তার মধ্যে ভিজিয়ে দেবো। পিঠে একটু বাসি হলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বন্ধুরা, তোমরা কি বলছো? তোমরা কি এই পিঠে ভিজানো খেতে ভালোবাসো? সন্ধ্যা হয়ে গেছে, আলপনা দিতে চলে এসেছি। আমাদের বাড়িতে, মানে আমি বিয়ে হয়ে এসে দেখেছি শাশুড়ি মা এইভাবেই আলপনা দিয়েছে চালের গুঁড়ি দিয়ে। তো আমি যেটাকে আলপনা এখন মানে আঁকছি, এটাকে পুস্তক বলে। এটা নাকি আমাদের মানে স্বজাতি যেটাকে বলে, জ্ঞাতি, এনারা নাকি এটা আঁকতো। তো আমি একটু শিখেছিলাম, তাই আমি দিই। চালের গুঁড়ি দিয়ে দিতে খুবই অসুবিধা হচ্ছে। শাশুড়ি মা খুবই ভালো দিচ্ছ। যাই হোক, তারা মা, তারা তো অবশ্যই পারবে, আমি তো পারি না। তাদের কাছ থেকে যেটুকু শিখেছি সেটুকুই এখন আমি নিজে করার চেষ্টা করি। আর আজকে খুব সামান্য দিয়েছি। আমাদের যেহেতু কোনো গোলা নেই বা গরুর ঘর নেই, তাই ওগুলো আর আঁকি না। শুধু একটু রান্নাঘর, এগুলো আঁকতে হয়, তাই এঁকেছি। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি। সন্ধ্যা লেগে গেছে, শঙ্খ বাজিয়ে পৌষ পার্বণের পূজা সম্পন্ন করলাম। এইভাবেই আমাদের মধ্যে গ্রামাঞ্চলে এইভাবে পৌষ পার্বণ পালিত হয়। আরও অনেক কিছু আলপনা দিতে হয়, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে করেছি, এইটুকুই করতে পেরেছি। এটা গ্রামের পৌষ পার্বণের একটা রীতি, এক একজনের এক এক রকম থাকে। তোমরা দেখে বলো কেমন হয়েছে।